ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وقد قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم صالح الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين يا ربي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين يا ربي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে দীর্ঘ এক সপ্তাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে সুস্থ রেখে রব্বুল আলামিনের পবিত্র বিধান দিবার নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসা তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলেই জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ।
আজকে পবিত্র রবিউল আউয়াল মাসে 25 তারিখ। আমরা পূর্বেই বলেছিলাম এবং নিয়মিতভাবে আমরা গত 3 জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ ওই ধারাবাহিকতায় আজকে তো চতুর্থ জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মুবারক থেকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার মধ্যে আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার শেষ সময়গুলোর অবস্থা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম কি করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে তার উম্মতদের জন্য কি কি গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথম জুমাতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগের উম্মত আর ওই যুগের রাসূল তাদেরকে প্রেরণ করা, তাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য ভিন্ন। যারা উম্মত তাদেরকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো ভিন্ন, আর যারা রাসূল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য থাকে ভিন্ন। যারা উম্মত, যারা অনুসারী, তাদেরকে পাঠানোর উদ্দেশ্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক স্থানে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা যেন শুধুমাত্র আমারই ইবাদত করে। এই আয়াতের মাধ্যমে মোটামুটি ভাবে মানব জাতি এবং জিন জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেরণ করেছেন তার মৌলিক একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। সূরা নাহলের একটা আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি মনে করতেছো আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করেছি, এমনি এমনি পাঠাইছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই আয়াত দ্বারা মৌলিক একটা ধারণা পাওয়া যায় যে উম্মতে মুহাম্মাদিয়া মানব জাতি এবং জিন জাতি দুনিয়ার মধ্যে কেন এসেছে। এমনি এমনি আসে নাই, বরং রব্বুল আলামিনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো বান্দা রব্বুল আলামিনের গোলামি করবে, গোলামি করে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, সন্তুষ্টের বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। এর হলো মোটা দাগে মানুষ দুনিয়াতে আসার উদ্দেশ্য, যে রব্বুল আলামিনের গোলামি করবে, গোলামি করার পর রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবে, রব্বুল আলামিন তাকে পুরস্কার হিসাবে জান্নাত দিবেন। তাহলে আমরা যদি মৌলিকভাবে ধরতে চাই মানুষ দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, জান্নাতে কি ভাই যাওয়া। এখানে আরো কথা থাকতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা, আরো বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে যদি আমরা খেয়াল করি বা কোরআন এবং হাদিস থেকে ধরি তাহলে উদ্দেশ্য হবে জান্নাতে যাওয়া। কিন্তু নবী রাসূল তাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো জান্নাতে, তারা জান্নাতে যাবে এই উদ্দেশ্যে তাদেরকে পাঠানো হয় না। তাহলে কেন পাঠানো হয়েছে?
তাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো যে তারা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গামগুলো মানুষের কাছে পৌঁছায় দিবে। মানুষ সেই পয়গাম অনুযায়ী আমল করবে, ওই পয়গাম অনুযায়ী আমল করার পরে মানুষ জান্নাতে যাবে। তার মানে মৌলিকভাবে আমরা ধরতে পারি যে নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো মানুষকে, অর্থাৎ রব্বুল আলামিনের গোলাম বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। মানুষের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নবী রাসূলদের উদ্দেশ্য হলো জান্নাতে নিয়ে যাওয়া। পার্থক্য বুঝেছে ভাই? নবী রাসূলদের উদ্দেশ্য হলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া, আর সাধারণ আমরা যারা আছি বা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা আছেন সকলের উদ্দেশ্য হলো মৌলিকভাবে যদি আমরা বলি জান্নাতে যাওয়া। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই যে কোরআন, এই কোরআন আমি তোমার উপরে নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তুমি তার মাধ্যমে বের করতে পারো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে বের করতে পারো অন্ধকার থেকে আলোর দিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে অর্থাৎ জাহান্নাম থেকে মানুষকে তুমি বের করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারো। অর্থাৎ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার উদ্দেশ্য। তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম মানুষ দুনিয়াতে আসা তার একটা উদ্দেশ্য, আর মানুষের মধ্যে যারা নবী রাসূল তাদের দুনিয়াতে আসা বা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন তাদের উদ্দেশ্য হলো ভিন্ন। মানুষের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নবী রাসূলের উদ্দেশ্য হলো জান্নাতে নিয়ে যাওয়া। তাহলে আমরা দেখি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, পুরা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আরো যদি আমরা সংক্ষিপ্ত করে বা ইঙ্গিত করে বলতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের দিকে নিয়ে আসা। এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথের দিকে নিয়ে এসেছেন, তখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে দরকার নেই। দুনিয়ার যে ওনার যে দায়িত্ব, ওনার যে কাজ, এই কাজ শেষ হয়ে গেছে। ওনার কাজ উনি পরিপূর্ণভাবে কমপ্লিট করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। রব্বুল আলামিন নিজেই বলেছেন, আজ আমি তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজ আমি তোমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এবং সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মূল দায়িত্ব যে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাওয়া, ওই কাজ যখন তিনি কমপ্লিট করেছেন, সম্পূর্ণ করেছেন, তখন রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একেবারে সম্পূর্ণরূপে একটা সূরা, সর্বশেষ সূরা যে আয়াত সূরাটা নাযিল হয়েছে, সূরাতুন নাসরি। সূরাতুন নাসরি, ওই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে আপনি যে কাজের জন্য এসেছেন ওই কাজ আপনি পরিপূর্ণ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আর তুমি যখন দেখবে নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় এসেছে, বিজয় আসা লেগেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই সময় আপনি দেখবেন নাসা, মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা ধর্মের মধ্যে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন বিধান অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে আফওয়াজা, দলে দলে প্রবেশ করতেছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা পরিপূর্ণ হওয়ার একটা সার্টিফিকেট। যখন আমরা ইতিহাসের দিকে খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবগুলোর দিকে খেয়াল করি, সব সিরাত গুলোতে পাওয়া যাবে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকটা কেমন ছিল, যে কাউকে যে দিনের দাওয়াত দিবে এমন একটা অবস্থা ছিল না, যার কাছে গিয়ে দাওয়াত দিবে সেই তাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, এরকম একটা পরিবেশ। আজান দিবে মসজিদে, মসজিদে তো না, ঘরের ভিতরে আজান দিবে, জোরে আওয়াজ দিবে, এটুকু একটা অবস্থা ছিল না। দিনের দাওয়াত দিবে এরকম একটা পরিবেশ ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওই সময়ের অবস্থা ছিল যে আযান দেওয়ার মতো পরিবেশ ছিল না, দিনের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কথা বলার মতো পরিবেশ ছিল না। দ্বীনে ইসলামের দাওয়াত দিলে মুসলমানদের উপরে কঠোর থেকে কঠোর নির্যাতন আর জুলুম চলতো। ওই সময়টা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে টেনে 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 মুসলমানদেরকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহ তাআলার নুসরত এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন দেখবে, মানুষকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে দলে 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 প্রবেশ করতেছে। এটা বাস্তব হয়েছে কিনা ভাই? হয়েছে না? মক্কা বিজয়ের পরে চতুর্দিক থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আদর্শবান মানুষ যারা ছিলেন, তারা একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করতেছে, দ্বীনে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে একটা অবস্থা এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তখন অবস্থা ছিল দিনের কথা কাউকে বলবেন, অন্য আরেকজন মুসলমানকে নিয়ে নামাজ পড়বেন, জোরে একটু আজান দিবেন, এরকম একটা অবস্থা ছিল না। ওই অবস্থা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত জড়িয়ে, নিজের গাম জড়িয়ে, নিজে পরিশ্রম করে, রব্বুল আলামিনের কাছে দোয়া করে, যুদ্ধ করে, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে এমন একটা অবস্থায় নিয়ে এসেছেন যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। তার মানে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে তিনি নিয়ে এসেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল, ওই দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। ওই সময় রব্বুল আলামিন বলেছেন, যখন আপনি এমন অবস্থা দেখবেন, আপনি বুঝে নেবেন এই দুনিয়ার যে একটা সময় ছিল, ওই সময়টা আপনার জন্য বাহ্যিকভাবে শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়া মানে হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আপনি ওই সময়ে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করেন, রব্বুল আলামিনের কত পবিত্রতা বর্ণনা করেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এই সূরা নাযিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। ফুকাহায়ে কেরাম লিখেন, মানুষ যখন বুঝবে যে তার সময় শেষ হয়ে গিয়েছে,
এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তার জন্য শেষ হয়ে গিয়েছে, ওই সময় এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, অর্থাৎ তওবা করবে, নিজের জীবনের ভুলগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা করবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সূরা থেকে আমাদের শিক্ষা। এখন আমাদের সময় কোন সময় শেষ হয়ে যাবে এটা কি আমরা জানি? আমরা জানি ভাই, আমাদের সময় শেষ হইতে পারে না। আমাদের সময় যে এই এখন যে আমরা কথা বলতেছি, এখনো তো আমাদের সময় শেষ হয়ে যেতে পারে। তার মানে বোঝা গেল আমাদের যতদিন আমরা বাঁচি এটাই আমাদের শেষ সময়। আর শেষ সময় আসলে করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের পুত পবিত্রতা বর্ণনা করেন এবং ইস্তেগফার করেন। তার মানে সব সময় রব্বুল আলামিনের তাসবিহ এবং রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়া। এটা আমরা পাইলাম সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে। পরবর্তীতে রব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন যে আপনাকে যে উদ্দেশ্য প্রেরণ করেছি ওই উদ্দেশ্য আপনি হাসিল করে ফেলেছেন, পরিপূর্ণভাবে ওই কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা এখন একজন দুইজন না, লোকদের কাছে আপনি দ্বীনের কথা বলবেন, লোকেরা আপনার উপর অত্যাচার করবে এমন অবস্থা নাই, বরঞ্চ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা এখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একজন দুইজন মুসলমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের যে বীজ রোপণ করেছেন, যে 63 বছর বলেন বা 23 বছর বলেন, এই জিন্দেগীর মাধ্যমে ওই জিন্দেগীর মধ্যে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আছে কিনা ভাই? আছে কিনা? এই কাজগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব ঘটাইছেন। এই কাজগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের হৃদয়ে রাজ্যে রাজত্ব করেছেন। এই কাজগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার সমাজ, জাহিলি সমাজটাকে একটা আলোকিত সমাজে রূপান্তরিত করেছেন। ওই কাজগুলো আমাদের জানা এবং মানার দরকার আছে কিনা? ব্যক্তিগত জীবনে দরকার আছে কিনা? পারিবারিক জীবনে দরকার আছে কিনা ভাই? রাষ্ট্রীয় জীবনে দরকার আছে কিনা ভাই? তাহলে রাষ্ট্রীয় জীবনে গিয়ে যদি আমরা বলি যে সব ক্ষেত্রে আমরা রাসূলকে মানলাম, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না, তাহলে তার কি মুমিন বা ঈমানদার, সে যে মুসলমান এটা দাবি করার অধিকার সে রাখে? এটা কি কোনো ফতোয়া নাকি এমনি বোঝা যাবে? এভাবেই তো বোঝা যাচ্ছে। যেই কাজকর্মের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা বিপ্লব ঘটাইলেন, আরবের এই মরুভূমির মূর্খ আর জাহেল, একেবারে মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যারা ছিলেন, তাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। যেই আরবের কোনো অস্তিত্ব ছিল না, যেই আরবের কোনো রাষ্ট্রনীতি বলেন বা সামাজিক নীতি কোন ধরনের কোনো তাদের মধ্যে পরিবেশ ছিল না। আরবের মধ্যে মানুষ যাইতে ভয় করত, আরবের রাস্তা দিয়ে মুসাফিররা চলাচল করতে ভয় করত। যে রাষ্ট্রনীতি, যেই রাজনীতির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব ভূখণ্ডকে, ওই আরবের মানুষগুলোকে, ওই আরবের পরিবেশটাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন, ওই নীতি যদি আমরা অস্বীকার করি, ওই নীতিকে যদি আমরা আমাদের জীবনের মধ্যে মূল্যহীন মনে করি, তাহলে তো আমাদের ঈমান থাকার কথা না, ঈমান নাই। সুতরাং আমরা রাজনীতি বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, বৈবাহিক জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে, ঠিক কি না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ যখন শেষ পর্যায়ে এসেছে, আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে বাহ্যিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে,
তার বহু পূর্ব থেকে রব্বুল আলামিন প্ল্যানের পর প্ল্যান, মহা প্ল্যান তৈরি করেছেন যে এই ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনা সংঘটিত হয়েছে, এই বিষয়গুলো ঘটেছে, অমুক স্থানে অমুক বিপর্যয় ঘটেছে, অমুক ভাবে পরিবর্তন হয়েছে। অর্থাৎ সকলে একটা বিষয় বুঝতে পেরেছে যে দুনিয়ার মধ্যে নতুন কিছু ঘটতে যাচ্ছে, দুনিয়ার মধ্যে নতুন কিছু ঘটতে যাচ্ছে। যে বিষয়গুলো দীর্ঘদিন সময় পর্যন্ত ছিল না, ওই বিষয়গুলো নতুন করে ঘটছে। সবাই একটা অপেক্ষায় ছিল যে দুনিয়ার মধ্যে কিছু হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময়ও ঠিক এরকম বিষয়গুলো সংঘটিত হয়েছে। সে কেমন যেন দুনিয়ার মধ্যে একটা বিষয় ঘটতে যাচ্ছে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারই ফসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফাজা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফাজা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করি, হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করি। গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, রাত্রে ঘুমে শুয়ে রয়েছি, ঘুমের মধ্যেই মারা গেলাম, এক জায়গায় গেলাম বিল্ডিং 10-এ আমি মারা গেলাম। এই ধরনের মৃত্যু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন। কারণ এই ধরনের মৃত্যুর মধ্যে তওবা করা, দুনিয়াবি লেনদেন ক্লিয়ার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়গুলো থাকে না। সিরাতের কিতাবগুলোতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায়ের সময় শুরু হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মোটামুটি ভাবে 10ম হিজরি থেকেই সকলে একটা ধারণা করতে পেরেছিলেন। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজের ভাষণে একটা শব্দ বলেছিলেন যে খুদু আন্নি মানাসিকাকুম, খুদু আন্নি মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আনি হাযা। তোমরা আমাদের থেকে, তোমরা আমার থেকে হজের বিধিনিষেধগুলো শিখে নাও, তোমাদের জীবন কর্মগুলো শিখে নাও। হতে পারে এই বছরের পর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ ঘটবে না, হতে পারে এই বছরের পর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ ঘটবে না। এই কথার মধ্যেই মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যায় যে বিদায় হজ অর্থাৎ 10ম হিজরির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর হজ করতে পারবেন। ওই সময় থেকে মুসলমান সাহাবায়ে কেরামের মধ্যে যারা বুদ্ধিমান, যারা চৌকস, যাদের বিভিন্ন ধরনের কিতাবী জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ প্রয়োগের জ্ঞান ছিলেন, তারা ওই সময় থেকে বুঝে নিয়েছেন যে খুব সম্ভবত অতি নিকটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বাহ্যিকভাবে বিদায় নেবেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপরে রহম করুন, ওয়ালহিকনি বিরফিকিল আলা, আর আপনি আমার সর্বোত্তম সঙ্গী, আপনি আমার সর্বোত্তম বন্ধু, আপনার সাথে আমার মিলন ঘটায়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে সর্বশেষ 13 থেকে 14 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা খুব অবনতি হয়ে যায়, প্রচন্ড রকমের মাথা ব্যথা, শারীরিক অবস্থা একের পর এক অবনতির দিকে যাচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে একটু আগে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি হঠাৎ মৃত্যু থেকে পানা দেন, পানা চাই। এখানে এই কথা বলার কোনো সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে হাবিব, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, তার এত উন্নত মর্যাদা, তাহলে মৃত্যু রোগের যে কষ্ট বা এই যে মাথা ব্যথা, প্রচন্ড রকমের শরীর খারাপ, এগুলোর কি প্রয়োজন ছিল? এগুলোর কি প্রয়োজন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে বুঝতে পারেন তার এই দুনিয়ার যে বাহ্যিক যে একটা শেষ সময় সেটা চলে এসেছে, তিনি প্রস্তুতি নিতে পারেন, এই কারণে এই সময়টুকু দেওয়া। আমরা তো আমাদের সময়ে যারা
মৃত্যুর আগে কঠিন ধরনের রোগে আক্রান্ত হয়, ক্যান্সারে আক্রান্ত হয় বা বিভিন্ন ধরনের খারাপ রোগে আক্রান্ত হয়, তার ব্যাপারে আমরা মোটামুটি একটা ফতোয়া দিয়ে দেই যে দুনিয়ার মধ্যে সেই লোকটা খারাপ ছিল, মরার আগে দিয়ে আপনার শাস্তি ভোগ করতেছে, মরার আগে দিয়ে কি শাস্তি ভোগ করতেছে। এই সমস্ত বিষয়গুলো বলা বা কারো ব্যাপারে হঠাৎ করে সে মসজিদে নামাজ পড়তেছে, মসজিদে এসেছে, মসজিদে আসার পরে তার উপরে একটা পেন ভেঙে পড়লো, সে মারা গেল, বলে দিলাম সে জান্নাতে, সে লোকটা ভালো ছিল, সারা জীবন ভালো আমল করেছে, বিদায় সে মসজিদে মারা গেল। এই ধরনের কথা বলা বা এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এটা একটা বোকামি আর অজ্ঞতার একটা প্রমাণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 14 দিন থেকে 13 দিন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। যার আমলনামা যেমন, তার কাজগুলো তার ফলাফলও হবে তেমন। মরার আগে দিয়ে যদি কেউ কঠিন রোগে আক্রান্ত হয়, এটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমত, আবার এমনও হতে পারে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গজব। আমি বা আপনি বা আমাদের এই কথা বলার বা এই ধরনের ফতোয়া দিয়ে দেওয়ার যে সে খারাপ লোক ছিল, সে খারাপ কাজ করেছে বিদায় তার এই অবস্থা, এটা বলার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 থেকে 14 দিন পূর্ব থেকেই তিনি মৃত্যু রোগে আক্রান্ত। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন, এটা কোনো অসম্মানজনক অসুস্থতা না। অনেক সময় দেখা যায় দুনিয়ার মধ্যে এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করলে রব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে অবশ্যই এগুলো শাস্তি দিবেন। যেমন আল মাআসি, যে মা বাবার সাথে অবাধ্য আচরণ করা, মা বাবার সাথে অবাধ্য আচরণ করা, উস্তাদের সাথে বেয়াদবি করা, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাত মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চারিত্র মাধুর্যের উপরে অপবাদ দেওয়া, এই ধরনের অপরাধগুলো করলে দুনিয়ার মধ্যেই সে একটা শাস্তি পাবে। আরো কিছু অপরাধ আছে, ওই যে আমরা একবার বলেছিলাম যে যারা সুদি কারবারের সাথে জড়িত, অনেকগুলো অপরাধের মধ্যে এই অপরাধটা, যারা সুদি কারবারের সাথে জড়িত, যে কোনো ধরনের সুদি চুক্তি, সুদি কারবার, সুদ আদান প্রদান করে, সুদ লিপিবদ্ধ করে, সুদের বিচার কার্য করে, সুদি যে লোক আছে তার সাথে মহব্বত রাখে, তার সাথে সম্পর্ক তৈরি করে, এই সমস্ত লোকগুলো মৃত্যুর পূর্বে এমন ধরনের রোগে আক্রান্ত হবে যে সেই বুঝতে পারবে, মানুষের সমাজের লোকগুলো বুঝতে পারবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা গজব। তার শরীরের মধ্যে পচন ধরবে, তার শরীরে তার কাছে যাওয়া, তার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়ে যাবে। মানুষ তো স্বাভাবিকভাবে অসুস্থ হলে মানুষের মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়, কিন্তু ওই ধরনের অপরাধী যারা, তাদের অপরাধের কারণে রব্বুল আলামিন তাদের এমন কঠিন অবস্থা তৈরি করে দিবে যে তার প্রতি মানুষের ঘৃণা তৈরি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদি কারবারের সাথে জড়িত, সুদ খায়, সুদ প্রদান করে, সুদ নেয়, সুদের লিপিবদ্ধ করে, সুদের সাক্ষী থাকে, সুদের বিচার করে, সুদের টাকা উসুল করে দেয়, এই সমস্ত লোকগুলোর উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের লোকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। আরেকটা অপরাধ, সেটা হলো যারা অহংকার প্রদর্শন করে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে ভালোবাসেন না। রব্বুল আলামিন আরেক আয়াতে বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। যারা সীমা লঙ্ঘন করে, যারা মাত্রাতিরিক্ত করে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন না। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগহুদ মিন সাওতি। হে আমার ছেলে, ও আমার বৎস, তুমি যখন দুনিয়াতে চলাফেরা করবা, মধ্যম পন্থায় চলাফেরা করো, মানুষের সাথে বিনম্র আচরণ করো, আর কথা বলার সময় জোরে কথা বলবো না। কারণ সমাজের মধ্যে যারা জোরে কথা বলে, যারা অনেকগুলো মানুষের মাঝে হঠাৎ করে জোরে চিল্লায় ওঠে, রব্বুল আলামিন তাদের একটা উদাহরণ দিলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যে পশু পাখির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ হলো গাধার আওয়াজ।
আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, অহংকার প্রদর্শন করে, তাদের আওয়াজ কেমন যেন গাধার আওয়াজের মতো। তাহলে যারা অহংকার প্রদর্শন করে এবং সুদি লেনদেন সহকারে অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকে, তাদের দুনিয়াতে একটা শাস্তি বা দুনিয়াতে একটা করুণ অবস্থা হওয়া নিশ্চিত ভাবে কোরআন হাদিস থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময়ে উপনীত হলেন, তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেন। ওই সোমবারের আগে বুধবার থেকে প্রচন্ড রকম ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন, শারীরিক ভাবে একেবারে দুর্বল হয়ে পড়েন। তিনি যে মসজিদে গিয়ে নামাজ পড়বেন ওই ধরনের পরিবেশ ছিল না। বুধবারে তিনি দুই ওয়াক্ত গিয়ে নামাজ মসজিদে পড়েন, দুইজন সাহাবীর ঘাট করে গিয়ে মসজিদে নামাজ পড়েন। পরবর্তীতে এশারের নামাজ থেকে শুরু করে তিনি আর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন নাই। তাফসীরের কিতাবগুলোতে এসেছে সর্বমোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বমোট 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে নামাজ পড়াইতে পারেন নাই। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন রাসূলের জীবদ্দশায়। তার মানে আরেকটা বিষয় আমরা স্পষ্ট জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে কাজটা করে গেছেন তিনি সব সময় ইমামতি করেছেন। তার উপস্থিতিতে অন্য কেউ ইমামতি করবে এতটুকু সুযোগ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারের পরে বৃহস্পতিবারে তিনি প্রচন্ড রকম ভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বারবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে থাকেন যে আমাকে পানি দিয়ে আমার শরীরটা ধুয়ে দাও, তোমার মাথার মধ্যে কাপড় ভিজিয়ে পানি দিয়ে মাথার মধ্যে এটা একটু মাথার মধ্যে মুছা দাও। বারবার তিনি অজ্ঞান হয়ে যান, আবার পানি দেওয়ার পরে আবার জেনে ফিরেন, আবার অজ্ঞান হয়ে যান, আবার পানি দেওয়ার পরে আবার জেনে ফিরেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এশার নামাজের জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে যে রাসূল আসবে আর তারা তার ইমামতিতে নামাজ আদায় করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মধ্যরজনীতে তার একবার জ্ঞান ফিরার পরে তিনি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন এখন সময় কয়টা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এখনো এশারের সময় চলতেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার চেষ্টা করলেন, বের হইতে পারলেন না। তিনি বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য ইমামতির জন্য হুকুম করো, তাকে বলে দাও ইমামতি করতে। বিস্তারিত ঘটনা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন, তিনি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার ঘরের যে জানালা আছে, জানালার যে পর্দাটা একটা সরায় দাও। সরায় দেওয়ার পরে দেখা গেল তিনি ওই যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন এই দৃশ্যটা দেখে তার চোখ দিয়ে অশ্রু পড়তেছে, তিনি কান্না করতেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, এই নামাজ পড়ার জন্য পড়ানোর জন্য আমি কত যত্ন করলাম, এই নামাজ পড়ার জন্য কত অত্যাচার আমাকে করা হয়েছিল, এই নামাজ পড়া অবস্থায় আমার উপরে উটের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। আর আমি শেষ সময় আজকে দেখতেছি আমার সাহাবায়ে কেরাম, আমার সাথীরা, আমার উম্মত কত সুন্দর নামাজ পড়তেছে, এই চোখের পানি, এই আমার অশ্রু, সেগুলো হচ্ছে আনন্দের অশ্রু। হায় হায়, আমি যদি আবার তাদের সাথে গিয়ে নামাজে শরীক হইতে পারতাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার বিকালে আরো কঠিন তিনি রোগে আক্রান্ত হয়ে পড়েন। ওই দিন শেষে সোমবারে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে যতগুলো স্ত্রী ছিলেন সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পরে সবার কাছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের হাদিসে এসেছে, তিনি বলেন ইন্না কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উপস্থিত ছিলাম। এমন সময় ফাজাআত ফাতিমাতু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে তিনি তাকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজলাসান ইয়ামিনি ওয়া শিমালিহি, তার ডান পাশে বা তার বাম পাশে বসাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কিছু কথা বললেন। কানে কানে কিছু কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ দিয়ে অশ্রু বের করতে লাগলো আর তিনি কান্না করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা, দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি, তোমার চোখের পানি আমার কাছে সহ্য হয় না, তুমি কান্না বন্ধ করো। তুমি কেন কান্না করো? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বাবা, ও আমার পিতা, আপনার যে এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারতেছি না, আপনাকে ছাড়া এই দুনিয়াতে থাকবো এই অবস্থা আমি কল্পনাও করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা টান দিয়ে তার কানের কাছে নিয়ে গেলেন, তারপরে তার কানে কানে আরেকটা কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে আলো চমকাচ্ছে, তিনি হাসতেছেন। হঠাৎ করে তার চোখ দিয়ে যে পানি পড়তেছিল সেটা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কান্না করতেছিলা, আবার কি শুনে তুমি কান্না বন্ধ করে দিলা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেছিলেন যে আমার পিতা আমাকে কানে কানে দেখে বলেছিলেন যে তুমি চিন্তা করো না, আমাকে ছাড়া তোমার দুনিয়ার জীবন এত বেশি একটা লম্বা হবে না, কারণ আমার বিদায়ের পরে আমার আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতুন আহলিল জান্নাহ। ও আমার কলিজার টুকরা, তুমি এত কান্না বন্ধ করো, এর চেয়ে তোমার জন্য একটা সুন্দর সুসংবাদ দিয়ে দেই। তুমি কি এটা পছন্দ করো না যে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে জান্নাতি সমস্ত রমণীদের সর্দার বানিয়ে দিবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পিতা আমাকে সর্বশেষ দুইটা উপদেশ করেছিলেন। একটা উপদেশ হলো ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আরেকটা উপদেশ হলো ওয়াসবিরি, জীবনের সর্বক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। এরকম ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন সোমবারে। আসার পরে তাকে তার সাথে যে নতুন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাম আসলেন। ওই আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতের অনুমতি চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষের জান আমি কবজ করলাম, আজ পর্যন্ত কারো কাছে আমি অনুমতি চাই নাই, কিয়ামত পর্যন্ত কারো কাছে অনুমতি চাইব না। কিন্তু আজকে যখন আমি আসতেছিলাম, রব্বুল আলামিন বলেছেন আমার বন্ধুর কাছে যাওয়ার আগে তুমি আগে অনুমতি নিয়ে নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তরফ থেকে কি বাসনা, আমার জন্য কি বিষয় এসেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার জন্য সালাম প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার অবস্থা জিজ্ঞাসা করেছেন। পরবর্তীতে যাকে বলা হলো, আপনি কি এই দুনিয়ার জীবন আরো থাকতে চান নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছেন, ওই দিদার কামনা করেন। হাদিসের কিতাবগুলোতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই সময় দোয়া করতেছিলেন, আর রাফিকুল আলা, আর রাফিকুল আলা, এই দুনিয়ার জীবন আমার কাছে একেবারে তুচ্ছ, আমি আমার পরম বন্ধু, আমার পরম সাথী রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাই। হাদিসের কিতাবগুলোতে এসেছে, তাফসীরের কিতাবগুলোতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায়ের সময়ে, একেবারে শেষ সময়ে উম্মতের জন্য দুইটা উপদেশ করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে তিনি দুইটা উপদেশ করলেন। এক নাম্বার হলো আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যত্নবান হও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে উপদেশ করলেন, একটা হলো নামাজ, একটা হলো কি ভাই? নামাজ। একেবারে শেষ উপদেশ হলো নামাজ আর অধীনস্থদের প্রতি সৎ ব্যবহার।
আর আমলি একটা উপদেশ। একেবারে যখন বিদায়ের সময় চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আব্দুর রহমান প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, তিনি মেসওয়াক করতেছিলেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বুঝাইলেন যে তিনি মেসওয়াক করতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নতুন মেসওয়াক নিয়ে মেসওয়াকটা চিবিয়ে দিলেন। ওই চিবিয়ে দেওয়ার পরে ওই মেসওয়াকটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে সর্বশেষ আমল করেছেন, মেসওয়াক করেছেন। তাহলে আমরা তিনটা আমলের কথা সর্বশেষ পাইলাম। এক হলো নামাজ, এক হলো কি ভাই? নামাজ। আরেক হলো অধীনস্থ যারা আছে তাদের প্রতি সৎ ব্যবহার, আরেক হলো মেসওয়াক করা, আরেক হলো মেসওয়াক করা। এরকম ভাবে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবারে। তার জানাজা শেষ করা হলো, তার দাফন, তার পুত পবিত্র দেহ মোবারক কবরের মধ্যে, রওজার মধ্যে রাখা হলো বুধবারে গভীর রাতে। এর মাঝখানে অনেকগুলো বিষয় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাথে সাথে সাহাবায়ে কেরাম সকলে মিলে একজন নতুন প্রতিনিধি, নতুন খলিফা নির্বাচন করলেন। নাস্তিকরা এখানে প্রশ্ন করার চেষ্টা করে যে মুসলমানরা কেমন ক্ষমতালোভী, রাসূল মারা গেছে সাথে সাথে আবার নতুন খলিফা। আসলে এখানে মূল বিষয় হলো মুসলমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডও কোনো খলিফা ছাড়া থাকতে পারে না। সব কাজ তারা আমিরের নির্দেশে করবে। পরবর্তীতে আমি নির্বাচিত হলো। নির্বাচিত হওয়ার পরে মঙ্গলবার থেকে লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে ইন্তেকাল করেছেন ওই স্থানের মধ্যেই তার রওজা করা হলো, তাকে সমাহিত করা হলো এবং 10 জন, 20 জন, 15 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একের পর এক তার রওজার সামনে গিয়ে দুরূদ শরীফ পড়েছেন, বিভিন্ন তাসবিহ পড়েছেন, কিন্তু জানাজার নামাজ পড়ে নাই। কারণ জানাজার নামাজ হলো দোয়া করা, ক্ষমা প্রার্থনা, দোয়া করা। আর উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনা করা এটা হারাম। আমরা যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দেন, এই ধরনের দোয়া করা হারাম। এই ধরনের দোয়া করা কি ভাই? হারাম। শুধুমাত্র আমরা বলতে পারবো আপনি তাকে আরো বেশি সম্মান দান করেন, তার মর্যাদা আরো বৃদ্ধি করে দেন। এই কারণে আমরা জানাজার নামাজ পড়ি, এটা হলো এক ধরনের দোয়া, যে তাকে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দাও, এই ধরনের দোয়াই তো করি। তো এরকম ভাবে 10 জন, 12 জন, 15 জন করে মঙ্গলবার থেকে শুরু করে এই দল বেঁধে বেঁধে জানাজার নামাজ আদায় করতে করতে মঙ্গলবার শেষ হলো। মঙ্গলবার পরে বুধবার আসলো। বুধবারের পরে বুধবার গভীর রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পবিত্র রওজা মুবারকের মধ্যে তার পবিত্র দেহ মুবারক রাখা হলো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়টা হয়ে গেল। আমরা সকলে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন